মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু ফেরাউনের ঘরেই মানুষ হয়েছে, আদরে লালিত পালিত হয়েছে। উনি যখন কালেমার দাওয়াত নিয়ে আসলেন, সবচেয়েতে কলিজার টুকরা সন্তান যাকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন সন্তান হিসেবে, ফেরাউন তাকে ভালোবাসতো। কিন্তু যখন কালেমার দাওয়াত দিয়েছে, ইমানের কথা বলেছে, সে সবচেয়েতে বড় শত্রু হয়ে গিয়েছে। চতুর্পাশ থেকে আক্রমণ এসেছে, জাস্ট বিকজ সে আল্লাহর পথে দাওয়াত দিয়েছে। অথচ যখন সে রাজমহলে ছিল, দাওয়াতের কোনো কাজ করে নাই, কাউকে কালেমার দাওয়াত দেয় নাই, ইসলামের কথা বলে নাই, ইমানের কথা বলে নাই, কোনো জুলুম তার উপরে আসে নাই। যখনই সে আল্লাহর কথা বলেছে, আল্লাহর পথে ফিরে এসেছে, জুলুম শুরু হয়ে গিয়েছে, চতুর্পাশ থেকে আক্রমণ শুরু হয়ে গিয়েছে। এর কারণ সে আল্লাহর পথে ফিরে এসেছে। কিন্তু দেখেন আল্লাহ রাস্তা সহজ করেছেন কেমন করে। কোরআনে আসছে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার কিনারায় বসে বসে দাওয়াতি কাজ করছিলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে এসে আক্রমণ করলো। সঙ্গে সঙ্গে মুসার সমস্ত গোষ্ঠী লোকেরা বললো, হে মুসা, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, চতুর্পাশ থেকে আমাদের উপর একটা সরাসরি আক্রমণ হয়েছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, সামনে বিশাল সমুদ্র, আমরা যাব কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গাইড মি টু দ্য রাইট ওয়ে, আল্লাহ আমাকে পথ খুলে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, আল্লাহ বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, ফাআউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার হাতে লাঠিটা দিয়ে সমুদ্রে একটা আঘাত করো। রাস্তা দরকার ছিল মাত্র একটা, যাওয়ার জন্য। যখন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে একটা রাস্তা নয়, 12টা রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এখান থেকে মেসেজ কি পেলেন? আল্লাহর পথে আসলে ডিপ্রেশন বাড়বে, কষ্ট বাড়বে, দুঃখ বাড়বে, পরিস্থিতি আরো খারাপ হবে, কিন্তু আল্লাহ আপনাকে রাস্তা বের করে দিবেন। আল্লাহ আপনার ডিপ্রেশন থেকে বের হওয়ার পথ সহজ করে দিবেন। যতই কষ্ট আসুক, ঈমান আনার জন্য, আল্লাহর উপরে ভরসা করার জন্য, আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনার সমস্ত কষ্ট দুঃখ আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ।